চলে এলাম আজ আবারও বাঙালিয়ানা জবার রান্নাঘরে তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা কড়াইশুঁটিগুলি ভালোভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল আর সামান্য একটু নুন দিয়ে কড়াইশুঁটিগুলিকে সেদ্ধ করে নেব। ঠান্ডা হয়ে গেলে কড়াইশুঁটিগুলিকে মিক্সির বাটিতে দিয়ে 3 থেকে 4 টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে কাঁচা কড়াইশুঁটিও পেস্ট করে নিতে পারো। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম হিং আর কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে কড়াইশুঁটির পেস্ট দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ চিনি আর দিয়ে দিলাম 4 চামচ মতো বেসন দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেলে নামিয়ে নিয়ে এইদিকে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো, তাতে সামান্য নুন চিনি আর 2 চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এক ময়দার ডো তৈরি করে নিলাম। না খুব শক্ত হবে না নরম হবে এমন একটা ডো তৈরি করে নিয়েছি। ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর ডোটাকে আর একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিলাম। এক একটা লেচি হাতে শেপে ভালোভাবে গোল করে নিয়ে মাঝখানটা একটা বাটির শেপ করে নিয়ে তার মধ্যে কড়াইশুঁটির পুরটাকে দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। এইভাবে সমস্ত লেচিগুলিকে কড়াইশুঁটির পুর দিয়ে রেডি করে নেব। তো এখানে খানিকটা এখনও পুর বেঁচে গেছে। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম, তাতে বেলতে খুবই সুবিধা হবে। আর যেটুকু হাতের তেল ছিল সেটা বেলুন পিঁড়িতে মাখিয়ে নিলাম। এক একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপে চেপে পুরটাকে চারিদিক করে তারপরে বেলতে শুরু করলাম। 2 থেকে 3টে বেলা দিলেই কিন্তু খুব সুন্দরভাবেই গোল হয়ে যাচ্ছে। তো সমস্ত লেচিগুলিকে আমি বেলে নিয়েছি। সবার প্রথমে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে বেশ পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক একটা কচুরি ভেজে তুলে নেব। বেশ ফুলকো কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেল। তো এখানে আমি আলুর দম করেছিলাম, আলুর দম দিয়েই পরিবেশন করছি। তোমরা চাইলে যে কোনো তরকারি বা ঘরে যদি কোনো আচার থাকে আচার দিয়েও পরিবেশন করতে পারো, খুব সুন্দর লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করো, দুর্দান্ত লাগে। তো ভালো লাগলে কড়াইশুঁটির কচুরির রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজ এখানেই শেষ করছি, লাইক ও শেয়ার করে দিও।